রমজান যতগুলো বিষয় নিয়ে এসেছে তার ভেতরে অন্যতম হচ্ছে ধৈর্য। এটা আমাদেরকে শেখায়, রমজান সংযমী হওয়া শেখায়, আমরা যেন হতে পারি। আমি হাদিস পড়েছিলাম as-sawmu li, কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়েছেন as-siyam কুতিবা আলাইকুমুস। বলেন তো as-siyam as-sawm এই দুইটা কি এক? এখানে যারা আছেন আলেমরা যাদেরকে বলছি, সিয়াম আর সাওম দুইটা জিনিস এক না, আকাশ পাতাল পার্থক্যের ভেতরে। এই জন্য বলছি কিছু নিয়ে যাওয়া লাগবে এখানে। সিয়াম শুধু আমাদের প্রতি না, এটা কন্টিনিউ ইবাদত, ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে এটা আসতে থাকে। এই জন্য শুধু আমাদেরকে আল্লাহ এটা দেয়নি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি আর তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও দিয়েছিলাম। এই সিয়াম দ্বারা বোঝা যায় এটা ধারাবাহিক, এটা শুধু আমাদের জন্য না, এর পূর্বে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের ওপরে এটা ছিল, কিন্তু তাদের সিস্টেম ছিল আলাদা। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত বলে আজ যারা দাবি করে ইহুদিরা, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, ঘৃণিত এবং অভিশপ্ত জাতি এই ইহুদিরা, ওরা গাজায় যা করেছে মানুষ আর বলা ওদের যায় না। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতির নাম শুনতাম আগে মুশরিকরা, যারা আল্লাহর ঘরগুলো ভেঙে ফেলতো। এই মুশরিকরা কি, পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, আর আমাদের পাশের দাদা বাবুরা এই মুশরিকরা মাটির নিচে মসজিদ পায়, মন্দির। তাও যেখানে সেখানে পায় না, যেখানে মসজিদ আছে সেখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল, ভেঙে দেয়। আল্লাহ পাক ওদেরকে ঠিক আমার মনে হয় 1500 বছর আগে যেভাবে ধরেছিল আবাবিল দিয়ে, ওইভাবে ধরবে। কারণ আল্লাহর যতগুলো ঘর আপনারা ভাঙলেন, আল্লাহ তো এমনি ছেড়ে দেওয়ার কথা না। আমার ঘর ভাঙলে যেমন আমার রাগ হয়, আমি প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে যাই, আল্লাহ পাক বলেন আমার ঘর যারা হাত দিয়েছে আমি কিন্তু কিছু না কিছু দেখাবো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল।